হিত্তিনের যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। মুসলমানদের সংখ্যা ছিল 12,000, ক্রুসেডারদের সংখ্যা ছিল 63,000। কত হাজার? মুসলমান কয় হাজার আর ক্রুসেডার? এই 12,000 মুসলমানকে 63,000 ক্রুসেডারদের বিরুদ্ধে আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বের গুণাবলীর কারণে আল্লাহ বিজয় দান করছেন। কত হাজারের বিরুদ্ধে? কয় হাজার? মাত্র 12,000। হিত্তিনে ক্রুসেডাররা পরাজিত হয়ে একটা ভয় ঢুকে গেছে ভিতরে সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে, সর্বনাশ এই লোককে। তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীতে পরিচিতি লাভ করলেন। মোবাইল ইন্টারনেট ছাড়াও ওনারা আমরা চিনে ফেলছি। কিন্তু আমাদের চেনার একমাত্র উপায় মোবাইল, ইউটিউব, ফেসবুক। এটা না হইলে বড় হুজুরও না আর বড় আল্লামাও না, কিন্তু এটা আপনারা বড় আল্লামা বড় হুজুর বানায় দিবে একদম এই যুগে। কি এক সুন্দর সিস্টেম হয়ে গেছে। তো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে বিজয় লাভ করার পর তখন তিনি বাস এবার সাহসিকতার সাথে রওনা করলেন ফিলিস্তিনের দিকে। আশেপাশে যতগুলো অঞ্চল 1 মাসের মধ্যে সবগুলো অঞ্চল বিজয় করছে। এই আপনার মানে ফিলিস্তিন ঢুকতে যতগুলো অঞ্চল আছে ক্রুসেডারদের দখলে 1 মাসের মধ্যে সবগুলা বিজয় অর্জন করছে। অথচ যেগুলো বছরের পর বছর বিজয় হচ্ছিল না, মাত্র 1 মাসে সবগুলা বিজয় অর্জন করে। এই জন্য তো উনি ইতিহাস খ্যাত, মহাবীর বলা হয়। আপনি দেখেন 583 হিজরিতেই রজব মাসে তিনি ঢুকে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ, মানে 583তেই 1 মাসের ব্যবধানে ঢুকে গেলেন কোথায়? ফিলিস্তিন। 583 হিজরির রজব মাসে তিনি ঢুকলেন ফিলিস্তিনে। আল-কুদস শহরের প্রবেশ করার আগে তিনি পাদ্রীদের দখলে, তখন আল-কুদস খ্রিস্টানদের কি পাদ্রী না, পাদ্রীদেরকে শান্তি প্রস্তাব করলেন, সুন্দরভাবে বের হয়ে যান, আমাদেরকে দিয়ে দেন। পাদ্রীরা প্রস্তাব প্রত্যাখ্যান করলো। উনি কি করলেন? মিনজানিক একটা এলাকা আছে, কি নাম রে? মিনজানিক। মিনজানিক দিয়ে উনি 12 দিন আক্রমণ চালাইতে লাগলেন কুদসের উপর। মিনজানিক দিয়ে 12 দিন টানা। 12 দিন আক্রমণ করার পর খ্রিস্টানরা, পাদ্রীরা বুঝতে পারলো এর সাথে পারা যাবে না, তাহলে কি করা দরকার? শান্তি প্রস্তাব গ্রহণ করে নেই। তখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইকে বললেন, আমরা শান্তি প্রস্তাব মেনে নিব। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তখন বললেন, না, এখন আর আমি মানব না। তোমরা 92 বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করব। কয় বছর? দেখি কেমনি 92 বলেন তো। হ্যাঁ, 492 থেকে 583 কত হয়? আরে কত হয় দেখেন না, 83 ধরেন, এদিক দিয়ে 83 আর ওদিক দিয়ে 8 বছর, কত হয়? ওই 91, 92। এই জন্য বলছে 92 উনি, যে 92 বছর তোমরা মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন? কয়, তুমি যদি আমাদের সাথে ওই আচরণ করতে চাও তাহলে শোনো, আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব। চিন্তা করেন, মানে হেরা হ্যাগো শিশুদেরকে হত্যা করবে। তো মুসলমানরা আবার হাদিস জানে, নবীজি বলছে সাবধান, নারী আর শিশুদের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবা। তো খ্রিস্টানরা এই ঘটনা জানে যে মুসলমানদের 2 জায়গার ব্যাপারে তারা জিহাদের ময়দানেও সতর্ক, নারী আর শিশু। তখন খ্রিস্টানরা হুমকি দিল কি, তুমি যদি আমগোর সাথে আচরণ করো আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করবো, শিশুদেরকে হত্যা করব। চিন্তা করো, আর আমাদের হাতে যে মুসলমানগুলো আছে আশেপাশে এদেরকে হত্যা করব। তো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ ওইটা বেশি গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিলেন এই 2টা, শিশু আর নারী। গুরুত্ব দেওয়ার পর উনি মেনে নিলেন, ঠিক আছে শান্তি প্রস্তাব মেনে নিলাম, তোমরা স্বেচ্ছায় বের হয়ে যাও। এই 583 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই আবার আল-কুদস শহর মুসলমানদের হাতে নিয়ে আসেন, ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে আসে। তাহলে আমার 92 বছর ফিলিস্তিন ছিল এই ক্রুসেডারদের দখলে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই 589 হিজরিতে ইন্তেকাল করলেন। কত হিজরিতে? উনি ইন্তেকাল করার পর মুসলমানদের মাঝে আপনার কে শাসক হবে এই ঝগড়া চলতেছে। মুসলমানদের মাঝে শাসক হবে কে? দেখেন না, আমাদের দেশে বড় হুজুর মারা গেলে কে মোহতামি হবে এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। হ্যাঁ, তা আমার কথা হলো যে যোগ্য সেই হবে শেষ। কিন্তু এখানে আপনার বিভিন্ন নিয়ম কানুন থাকে। হ্যাঁ, তো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ ইন্তেকালের পর পরবর্তী খলিফা কে হবে, শাসক কে হবে, এটা নিয়ে ঝগড়া চললো আপনার মাত্র 9 বছর। কয় বছর? হ্যাঁ, 9 বছর। আমি না তুমি, তুমি না সে, এরকম কয় বছর? তখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ভাই আদিল, কি নাম?
তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি দায়িত্বভার গ্রহণ করলেন, তাকে সবাই মেনে নিল। মেনে নিল যখন, তখন হলো আপনার 598 হিজরি। কত হিজরি? তাহলে 589-তে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ ইন্তেকাল করলেন। এর মাঝে 9 বছর চলল লড়াই, দ্বন্দ্ব। 598 হিজরিতে আদিল শাসনভার গ্রহণ করে 598 থেকে 615 হিজরি পর্যন্ত সুন্দরভাবে তিনি শাসন পরিচালনা করেন। 598 থেকে 615 হিজরি পর্যন্ত। 615 হিজরির পর মুসলমানদের যিনি শাসক হলেন তার নাম কামিল। কি নাম রে? কামিল। 615 থেকে 635, এই 20 বছর কামিল শাসন পরিচালনা করে। নাম কি? তবে কামিল শাসন পরিচালনা যদিও করে, তিনি শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস যে এলাকাটা, এই এলাকার আর আশেপাশের কিছু এলাকা, এইগুলার তিনি পরিচালনা করেছিলেন। কিন্তু তিনি একটা বোকার মতো কাজ করছে। ক্রুসেডারদের কিছু হুমকির মুখে তিনি আল-কুদস শহর আবার ক্রুসেডারদের হাতে তুলে দিস। কথাটা বুঝছেন? শাসক ছিলেন 20 বছরকে কামিল, কিন্তু এর মাঝে আবার ওই যে গুরুত্বপূর্ণ শহরের অংশগুলা, এগুলা ক্রুসেডারদের হাতে তুলে দিছে এই কামিল। তাহলে বুঝেন, কামিল যদিও শাসক, কিন্তু গুরুত্বপূর্ণ এলাকাগুলা ক্রুসেডারদেরকে দিয়ে দিস। হ্যাঁ, এটা একটা দুর্বলতা তার ছিল। 635 হিজরি পর্যন্ত কামিল। 637 হিজরি, এর মাঝে 2 বছর আবার ওই ঘুরে ফিরে ক্রুসেডার আবার মুসলমান, এরকম হয়। 637 হিজরিতে মুসলমানদের শাসক যিনি হন তার নাম নাজমুদ্দিন আইয়ুব। নাজমুদ্দিন আইয়ুব। এখানে একটা বিষয় আপনারা মনে রাখতে পারেন, নাজমুদ্দিন আইয়ুবের একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম রে? ইসমাইল। এই ইসমাইল কি করলো? দামেস্ক দখল করলো। কোথায়? দামেস্ক কিন্তু ফিলিস্তিনের কাছে। তাহলে বলেন তো, ফিলিস্তিনের শাসককে? নাজমুদ্দিন। আর ভাতিজার নাম কি? ইসমাইল। কিন্তু ইসমাইল ছিল ক্ষমতালোভী। কি ছিল? ক্ষমতালোভী। এই ইসমাইল কি করলো? আপনার ক্ষমতার লোভে আল-কুদস শহরটা, যদিও মুসলমানদের শাসক নাজমুদ্দিন আইয়ুব, আল-কুদস শহর ইতিমধ্যে বিজয় করছে আরেকজন, তার নাম নাসির। মনে রাখবেন, আমি বলছি আবার, নাজমুদ্দিন আইয়ুব যদিও মুসলমানদের শাসক, তো শাসক হইলে লাভ কি? শাসক ততটুকু অঞ্চলের যতটুকু কামিল, আমি তো বললাম কামিল কিছু অঞ্চলের শাসক, কিন্তু বাকি অঞ্চল কাদের হাতে? ক্রুসেডারদের হাতে। তো 537-এ না 637-এ নাজমুদ্দিন আইয়ুব, 637-এ তিনি হলেন শাসক। তো কতটুকু অঞ্চল? যতটুকু কামিল অতটুকু। আর এদিক দিয়া নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল দামেস্ক দখল করলেন। আর ইতিমধ্যে আবার আল-কুদস শহরের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো ক্রুসেডারদের হাতে ছিল, এটা আবার ক্রুসেডারদের থেকে মুক্ত করছে একজন মুসলমান, তার নাম নাসির। কি নাম? কিন্তু নাসির যদিও গুরুত্বপূর্ণ অংশগুলা মুক্ত করছে নিজের স্বার্থে। কিসের স্বার্থে? মুক্ত করার পর সে নিজের ঘোষণা করলো আমি শাসক। আসলে উচিত ছিল নাজমুদ্দিন আইয়ুবকে পুরাটা বুঝিয়ে দেওয়া। নাসির যখন নিজের ঘোষণা করলো আমি শাসক, ওই যে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, সে দামেস্ক থেকে ফিলিস্তিনে আসলো, আইসা ক্রুসেডারদের সাথে হাত মিলাইল। হাত মিলায়া নাসিরের কাছ থেকে আল-কুদস শহরের গুরুত্বপূর্ণ অংশগুলা আবার উদ্ধার করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিস। আল্লাহ জানে, বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, ওই কিছু স্বার্থ ছিল তার, যে আমার উপরে যেন কোনো ঝামেলা না হয়, আমি দামেস্ক থাকি, তোমরা ওই দিকে তাকায়ও না। আর দামেস্ক তো গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। হ্যাঁ, এইভাবে চললো 642 পর্যন্ত। কত? তাহলে 598 হিজরি থেকে 615 পর্যন্ত হলো আদিল, ওই যে সালাউদ্দিন আইয়ুবীর ভাই। 615 থেকে 635 পর্যন্ত কামিল। আর এই কামিল আপনার কি কিছু অঞ্চল, বাকি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল ক্রুসেডারদের হাতে। ইতিমধ্যে 637-এ শাসক হলেন নাজমুদ্দিন আইয়ুব, তাও কিছু অঞ্চলের। নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল দামেস্কের অঞ্চল দখল করার পর নাসির নামে একজন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা দখল করেছিল ফিলিস্তিনের ক্রুসেডারদের থেকে। সে আবার ইসমাইল যিনি ছিলেন নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা, এই নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ক্রুসেডারদের সাথে হাত মিলায়া নাসিরের কাছ থেকে আল-কুদস শহর সহ গুরুত্বপূর্ণ অংশগুলা দখল করে আবার ক্রুসেডারদের হাতে দিয়ে দেয়, আর বলে আমি আপনারা মিলাজিলা চলমু, এরকম আর কোনো সমস্যা যেন না হয়, যেটা আপনারা এই যুগেও দেখলে পাবেন। কি চলা? মিলেজিলে চলা।
এইভাবে চললো 642 পর্যন্ত। কত? 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুব একদম ক্রুসেডারদের হাত থেকে আবার উনি অত্যন্ত কৌশল আর বিচক্ষণতার পরিচয় দিয়ে আবার পুরা ফিলিস্তিন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা সহ নাজমুদ্দিন আইয়ুব আবার এগুলা দখল করে মুসলমানদের অধীনে নিয়ে আসে। কত হিজরি? 600। হ্যাঁ, এবার মনে রাখবেন, দেখেন কি বলি, 642 থেকে 1335। কত? 642 থেকে কত রে? কয় বছর হয়? 693। 693 দেখেন তো কত হয়? 642 থেকে 1335 কত বছর হয়? 693 বছর। কত হয়েছে? 642 থেকে 1335 হিজরি পর্যন্ত এই 693 বা প্রায় 700 শতাব্দী মুসলমানরা এক চেটিয়া ফিলিস্তিন শাসন করছে। এই জন্য নাজমুদ্দিন আইয়ুবরেও ইতিহাস থেকে বেশি মুছে দিয়েন না। আমরা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নামটাও স্মরণ করিও না। এই যে নাজমুদ্দিন আইয়ুব যিনি, যে ওনার নামটা কিন্তু একটা বিখ্যাত, কিন্তু আপনারা জানেনও না অনেকে। অথচ 642 থেকে দেখেন, 642 থেকে 1335 প্রায় 693, মানে 700 শতাব্দী। এই 700 শতাব্দী পর্যন্ত আপনার মুসলমানরা ফিলিস্তিন শাসন করে। আর অন্য দিক দিয়ে যদি বলেন তাহলে কিভাবে বলা যায়? 1917 খ্রিস্টাব্দ, হিজরি হইল 1335 আর খ্রিস্টাব্দ হলো 1917 ইংরেজি পর্যন্ত। 1917 ইংরেজি। 1142 খ্রিস্টাব্দ। হ্যাঁ, কত খ্রিস্টাব্দ? 1242 খ্রিস্টাব্দ থেকে ধরেন, 1242 থেকে নিয়ে 1917 এরকমই মনে হয়। 1242 বা 1244 থেকে দেখেন তো কত হয়? 1244 খ্রিস্টাব্দ থেকে 1917 পর্যন্ত কয় বছর হয়? 1244 থেকে 1917। হ্যাঁ, 1244। এদিকটা আপনি এদিকটা ধরে নেন 56, এদিকটা 56 বছর। তো বাস 1300 বাদ দিয়ে দেন, আর রইল আপনার, তাহলে পরের অংশটা হিসাব করেন কত হয়? 1244 থেকে 1917 পর্যন্ত 14, 15, 16, 17, 18, 19, 600 সাধারণ 600 আর ওই দিক দিয়ে হলো 56 আর 17 কত? হ্যাঁ, 73। তো এই যে ইংরেজি হয় প্রায় 673। তো এই জন্য বলছে 7 শতাব্দী। কি বলছে? 7 শতাব্দী। হ্যাঁ, এরকমই হয়। তাই আবার হিসাবটা মিলিয়ে নেন। তাহলে আমরা এইভাবে বলতে পারি, 1200 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে, 1244 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর ওই দিক দিয়ে 642 হিজরি থেকে নিয়ে 1335 হিজরি পর্যন্ত প্রায় 700 বছর মুসলমানরা ফিলিস্তিন শাসন করে। কত হলো? এরকম। 1917 সালে ফিলিস্তিনে কিছু ইহুদি ছিল। এখন আপনার আবার এই জায়গায় আবার লম্বা আলোচনা, ফিলিস্তিনি ইহুদি কিভাবে আসলো, এটা আবার আজীব হিস্ট্রি, লম্বা। এই জায়গায় যে ঘটনাটা, তো আমরা ওইদিকে যাব না। আমরা শুধু যাব কোন জায়গায়? লা তুসাদ্দুর রিহালিল্লাহি ইলা সালাসাতি মাসাজিদে যাব। 1917 খ্রিস্টাব্দে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কয় পার্সেন্ট? 8%। এই 8% ইহুদি চিন্তা করলো ফিলিস্তিন হলো আমাদের বাপদাদাদের। কাদের? আর আমি ইতিহাস প্রমাণ করছি এটা ওগো বাপদাদাদের না, তোদের কথা হলো এটা আমাদের বাপদাদাদের, এটা আমরা ছেড়ে দিব না, এই সেই দখল করতে হবে। ওরা সারা পৃথিবীর ইহুদিদেরকে এক করার একটা প্ল্যান করলো 1917-তে। এই চিন্তায় তারা কি করলো? ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামে জমিগুলা বেশি দামে ক্রয় করা শুরু করলো। তখন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ইহুদিদের কাছে জমিন বিক্রি করা ঠিক হবে না। কিন্তু তখন ফতুয়াটা দিছিল কারা? ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম। এবং ফতুয়াটা একদম যথার্থ ছিল, কিন্তু তখন অনেকে বিরোধিতা করছে। কারণ মাসালা হলো মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করা জায়েজ আছে, এটা হলো মাসালা। কিন্তু ওলামায়ে দেওবন্দ ফতুয়া দিয়েছিল বুঝে শুনে যে না, ওদের কোনো দুর্বিসন্ধি আছে, এই জন্য আপাতত ওদের কাছে জমি বিক্রি না করা। যে ঘটনাটা কাশ্মীরের ক্ষেত্রে ঘটতেছিল,
মাশাআল্লাহ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহ ওনারা ফতুয়া দিয়ে থামায়া দিলেন যে না, হিন্দুদের কাছে জমি বিক্রি করবেন না, মুসলমানদেরকে বলে দিল। যার কারণে আপনার এই মুসলমান অধ্যুষিত আজাদ কাশ্মীর, যেটা এখনো মুসলমানরা বেঁচে আছে শুধু ওলামায়ে দেওবন্দের এই ফতুয়াটা মেনে নেওয়ার কারণে। না হয় তারাও কম দামি জমিগুলা এই হিন্দুদের কাছে বেশি দামে দামে বিক্রি করা শুরু করছিল। হিন্দুরা এই কৌশলে কিন্তু আগাইতেছিল কাশ্মীরের বিষয়। তো কাশ্মীরের ইতিহাস আমাদের আলোচ্য বিষয় না, সেদিকে যাচ্ছি না। তো ফিলিস্তিনের যে বিষয়টা, তখন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হিন্দ বলেছিলেন না, বিক্রি করা যায়, হবে না, বিক্রি করেন না। তো এরপরও ভাই আমার জমি কম দামি জমি বেশি দামে কিনলে কে না চায় বিক্রি করতে? 5 লাখ টাকার জমি যদি কেউ 5 কোটি কয়, সর্বনাশ। হুজুরের কথা শোনার দরকার নাই, নেন, কিভাবে নেবেন নেন। এইভাবে ইহুদিরা কি করলো, আস্তে আস্তে পৃথিবীর ইহুদিদেরকে ওরা জমা করতে লাগলো 1917-তে, আর কিছু জমি কিনতে লাগলো। এই 1917-তে আপনার ইহুদিদের সংখ্যা তারা আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে বাড়াইতে বাড়াইতে 1948-এ গিয়ে তাদের সংখ্যা দাঁড়াইলো 38%। মাত্র কয় বছরের ব্যবধান? 1917 থেকে 1948 কয় বছর হয়? 30 বছর নাকি এরকমই তো, 30-31 দেখেন। 1917 থেকে 1948 কত হয়? 31 বছর। এই 31 বা 30 বছরে ওরা কি পরিমাণ ইহুদি, 30% ইহুদি বাড়ায়া ছিল 8%, হয়ে গেল 38%। এই 1948-এ 38% ইহুদি হয়ে গেল, তাদের কিছু জমি জমা বাড়লো। তখন তারা কিছু দালাল দেশের সহযোগিতার যারা করেছিল, তাদের মধ্যে একটা দেশ হলো ব্রিটেন। এদের সহযোগিতায় তারা 1948-এ একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল। রাষ্ট্রটার নাম রাখলো ইসরায়েল, আর রাষ্ট্রের ঘোষণা দিল যে আমাদের এটা একটা স্বাধীন রাষ্ট্র, নাম কি? ইসরায়েল। এই স্বাধীন রাষ্ট্র ইসরায়েলের ঘোষণা দিল, এটা মেনে নিল। অন্যদিক দিয়ে এদিক দিয়ে আবার পাকিস্তান স্বাধীনতা লাভ করছে। তাদের যখন তৎকালীন যিনি প্রধান, তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। কি নাম? এই মোহাম্মদ আলী জিন্নাহর বোন লেখছে যে আমার ভাইজান মৃত্যুর সময় 3টা কথা বলছিল, মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর। কি বলছিল? মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর, এই 3টা কথা বলছিল আমার ভাইজান। বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাইয়ের মৃত্যু হয়েছে। এটা মোহাম্মদ আলী জিন্নাহর বোন লেখছে। এখান থেকে বোঝা যায় আগের মুসলিম শাসকরা মুসলমানদেরকে নিয়ে ভাবতেন, মুসলমানদের এলাকা দেশগুলাকে নিয়ে ভাবতেন। যেটা এই যে মোহাম্মদ আলী জিন্নাহ ইন্তেকালের সময় বলতেছে মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর, এগুলা বলছিলেন মৃত্যুর আগে। তার মানে আগের মুসলিম শাসকরা অন্য মুসলমানদের এলাকাগুলা নিয়ে চিন্তা করত। তো বর্তমানে আমরা যারা আন্দোলন করি কিন্তু মুসলিম শাসকরা মুনাফিক মার্কা পরিচয় দিয়ে চুপচাপ থাকে। আর একটা অনুষ্ঠান করার পর বলে দুঃখজনক ব্যাপার। কি বলবে? এটা দুঃখজনক ব্যাপার, এটা আমরা একমত না। মনে করে একটা ঘটনা ঘটা হুদায় একটা কিছু অনুষ্ঠান করার পরে বিভিন্ন দেশের মুসলিম শাসকরা যাবে, যায় কিছু আজাইরা বক্তব্য দিবে, দেওয়ার পর বলে এটা অনুচিত, এটা সঠিক হয়নি, এরকম বলে দিলা, শেষ। হ্যাঁ, কোনটা? আচ্ছা, সুন্দর কথা বলছেন। এটা একটা সুন্দর প্রশ্ন, যদিও প্রশ্ন আর করেন না, করলে বাইরে যাইব। 48-এ ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করার পর প্রতিবেশী রাষ্ট্রদের মাথা খারাপ। এর মধ্যে মিশর, জর্দান, সিরিয়া। কি বললাম? তারা 1967-তে, কত রে এটা বলতাম না, উনি বলার কারণে বলে ফেললাম। 1967-তে এই 3 দেশ, মিশর, জর্দান, সিরিয়া মিলে 3 দেশ একটা সম্মিলিত আক্রমণ করে ইসরায়েলের উপর। তবে তাদের স্লোগানটা ছিল কি জানেন? আল ইজ্জাতুল লিল আরব। মনে রাখবেন কথাটা, কি ছিল? মানে সম্মান আরবের। তার মানে স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান। কিসের স্লোগান রে? আল ইজ্জাতুল লিল আরব। এই স্লোগান দিয়ে 1967-তে ইসরায়েলের সাথে 3 দেশ মিলে হামলা চালাইলো, ইসরায়েলের সাথে লড়াই করলো। ইসরায়েল তাদেরকে মাত্র 6 দিনে ধরাশয়ী করে ফেললো। কয় দিনে? তবে এই 6 দিনে ধরাশয়ী করার পিছনে ইসরায়েলের সাথে তখন মুনাফিক মার্কা কিছু লোক সহযোগিতা করছে। ওই 3 দেশকে পরাজিত করার পিছনে ওই মুনাফিকই যারা করেছিল, তারা বেশি দূরের নয়, আমাদের এই রাষ্ট্রের প্রতিবেশী আশেপাশেই তারা আছে। আমাদের এই রাষ্ট্রের প্রতিবেশী আশেপাশে আছে, তারা মুনাফিকই করেছিল। তাদের গাদ্দারির কারণে 1967-তে এই ইসরায়েল 6 দিনে জর্দান, তুরস্ক, সিরিয়া এদেরকে 6 দিনে ধরাশয়ী করে। কাদের গাদ্দারির কারণে? আমাদেরই প্রতিবেশী কারো গাদ্দারির কারণে ইসরায়েল তখন তাদেরকে ধরাশয়ী করে। এটা একটা ইস্যু। দ্বিতীয় একটা বিষয়, 3 দেশ যে ইসরায়েলের উপর হামলা চালাইছে, 3 দেশের স্লোগানটা এটা ইসলামী স্লোগান ছিল না, যদিও তারা স্লোগানটা ছিল আল ইজ্জাতুল লিল আরব, জাতীয়তাবাদের স্লোগান।
কিন্তু মুসলমানদের স্লোগান হবে আল ইজ্জাতুলিল্লাহ। কি হবে মুসলমানদের স্লোগান? ইজ্জতকার আল্লাহ। যেমন আমাদের বাংলাদেশে এখন একটা স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, স্লোগানটা সঠিক না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্র তো আল্লাহর। হ্যাঁ বেটা, রাষ্ট্রকার? হ্যাঁ, রাষ্ট্র আল্লাহর। ধর্ম যার যার, এটা আবার কোন কথা? রাষ্ট্র আল্লাহর। আর এইভাবে বলবেন, সত্য ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহর। মনোনীত ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহর। রাষ্ট্র সবার মানে রাষ্ট্র আল্লাহর। আমি আল্লাহর, আপনি আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, সব আল্লাহর। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা হলো এতদিন ছিল ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা খাওয়াইতে না পাইরা এখন নতুন একটা নেক্সট শুরুতের ধোকার স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, রাষ্ট্র আল্লাহর। কথা কি বুঝছেন? আল্লাহ জানে কি বুঝছেন না। আমার মনে মনে কি ভাবতেছে যে উজি আবার কোন পন্থী নাকি। রাষ্ট্র আল্লাহর, আর মাথা রাখতে হবে আপনার। তো বলছিলাম তাদের স্লোগানটা ছিল আল ইজ্জাতুলিল আরব, সম্মান কার? আরবের। সঠিক স্লোগান ছিল না। বিপরীত দিকে মুজাহিদ যারা লড়াই করে ইসরায়েলের বিরুদ্ধে, তারা মাঝে মাঝে দেখবেন ইসরায়েলিদেরকে পুরা একদম ভেবাচেকা খাওয়ায় দেয়। ইসরায়েল পুরা ভয়ঙ্কর অবস্থায় পড়ে যায় মুজাহিদদের সাথে। কারণ মুজাহিদদের স্লোগানটা হলো আল ইজ্জুলিল্লাহ, সম্মান আল্লাহর। এই স্লোগান ঠিক, এই জন্য তারা প্রায় সময় দেখবেন তাদেরকে পুরা নাকানি চুবানি খাওয়ায় দেয় মাঝে মাঝে, কারণ তাদের সঠিক স্লোগানে তারা আগাইতেছে। এই জন্য ফিলিস্তিনের পক্ষে বিশুদ্ধ আকীদার মুজাহিদ যারা, তাদেরকে আমরা সমর্থন করা উচিত। তাদের সমর্থন করতে হবে যে সঠিক বিশুদ্ধ আকীদার অধিকারী মুজাহিদ যারা, যারা ফিলিস্তিনের পক্ষে লড়তেছে, এটা আপনার তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে। তো যাই হোক, ওই ইসরায়েলিরা যেই চিন্তা চেতনাটা করছে গত 1917-তে, তাদের চিন্তার মূল ছিল হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা তারা দখল করবে, সেখান থেকে সৌদি আরব পর্যন্ত বিশাল একটা অঞ্চল জুড়ে তারা সাম্রাজ্য বানাবে। এটার নাম আছে একটা, গ্রেটার ইসরায়েল। কি নাম? গ্রেটার ইসরায়েল, এটার নাম। এটা হলো তাদের একটা আপনার দুর্বিসন্ধি। এটা করার পর তারা কি করবে? এই সাম্রাজ্য থেকে তারা পুরা দুনিয়া শাসন করবে, এটা ওদের টার্গেট। এটাকে বলা হয় ইংরেজিতে জায়োনিজম, আরবিতে বলা হয় সাইহুনিয়া। কি বলা হয় রে? হ্যাঁ, ইংরেজিতে জায়োনিজম। কি বলা হয় রে? জায়োনিজম। আর বাংলা হলো আমরা তো করে চালাবো, তোরা সব শুনবি। মানে সব আমরা করবো, আর সবাই আমগো কথা শুনবা। কিন্তু হবে না। কেন হবে না? ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। এমন রাখতে হবে কিয়ামত পর্যন্ত ওদের সব সময় জিল্লতি, অপমান। আপনি বলেন ওদের কি পৃথিবীর, যদিও শাসকরা চুপচাপ, কিন্তু অন্যান্য মানুষ কি ওদেরকে ভালো চোখে দেখে? না, সবাই ওদের ঘৃণা করে, যে ছি ছি, কাপুরুষিত আক্রমণ করে প্রায় সময়। এই জন্য এটা ওদের জন্য জিল্লা, মাসকানা। ওদেরকে যদি কেউ এটা বুঝাইতে পারতো যে যতই চেষ্টা করো তোমরা কিন্তু এরকম শোচনীয়ভাবেই বারবার তোমাদের লাঞ্ছনা হবে, কারণ আল্লাহ বলে দিস দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব কারা? ইহুদিরা। মাগদুব এদের আল্লাহ রাগান্বিত, গোসা। এই জন্য তো ওরা আমিন, এটা শেষে কি আছে রে? আমিন। আবু দাউদে পাবেন, আমরা আমিন বলি, ওরা খুব কষ্ট পায় না। কেন? ওই যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করেন, আসলে ওদের উপরে গজব, আল্লাহ আপনি কবুল করেন, এই জন্য রাগ হয়। ওরা আমিন বললে কেন রাগ হয়? যা ওই যে আমরা দোয়া করতেছি, ইমাম সাহেব বলতেছে আল্লাহ দলিল, আমরা বলতেছি আমিন, জি জি আল্লাহ, ইমাম সাহেব যা বলছে সমর্থন করলাম, আপনি কবুল করেন, এই জন্য রাগ করে। এটা আমিন বললে হাদিসে পাবেন তো আপনারা, হাদিসে পাইছেন, কিন্তু হয়তো দাওরা পড়তেছেন। আর দাওরা হাদিসের একটা নিয়ম হলো, যদি জিগায় পড়ছেন, যেটাই জিজ্ঞাসা করবো এটা কি করে নাই, পরে নাই। যখন বললি না মেশকাতে গেছে, ও গেছিল হুজুর। আর মেশকাতে যখন আমি ক্লাস নিতাম, বলতাম এই হাদিসটা আপনারা তিরমিজিতে পাইবেন, ইচ্ছা করে মাঝে মাঝে বলতাম এটা তিরমিজিতে পাইবেন। তো আবার মাঝে মাঝে বলতাম এই হাদিসটা গেছে রে আপনাদের, না হুজুর এটা তিরমিজি, তো মেশকাতেও আছে। আরে মেশকাত জামাতে, মেশকাতের ছাত্রদের সামনে বলতাম আর কি, যে এটা তিরমিজিতে আসবে, এটা আবু দাউদে আসবে। তো মাঝে মাঝে বলতাম এই হাদিসটা আছে কোথায়, না হুজুর এটা দাওরায় আসবে, এটা তো মেশকাতে হয়ে গেছে আপনাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাওরায় আসার পরে এটা আর যায় নাই, আর মেশকাতে কয় দাওরায় আসবে। মেশকাতে কি বলে? দাওরায় আসবে। দাওরায় এসে কয় এখনো আসে নাই। হ্যাঁ, মেশকাতে বলে দাওরায় আসবে, আর দাওরায় এসে বলে এখন আসে নাই। মানে আপনি খালি পড়তেছেন 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 পড়তেছেন, কিন্তু কি করে না, আসে না। বছরের শেষের দিকে আমি কয়েকটা হাদিস যদি বলি ভাই এটা গেছে, এখনো যায়নি। তো এরকম মাঝে মাঝে আগে তো ক্লাস নিয়মিত, এটা মজা ছিল, ছাত্রদেরকে মাঝে মাঝে দেখতাম সার্কাস দেখায়, আজীব সার্কাস। কি দেখায়? আমাদের ছাত্ররা সার্কাস, ওদেরকে সার্কাস আমি মাঝে মাঝে ইচ্ছা করে দেখতাম। তো বলতাম যে এবার ওতে কি বুঝলেন বলেন তো। তো সবাই মনে করেন টাইম দিতাম, যে টাইম হলো 1 মিনিট, দেখেন তো কি বুঝছেন। তো দেখে
এমন এমন আজীব তথ্য বলে এবারও গবেষণা করে আমি আচ্ছা আচ্ছা, তা আমিও হাসি না, আমি কই গুরুত্বপূর্ণ না, হাইসা যদি এরকম করি বুঝে কি হ্যাডটা মনে হয়েছে। হ্যাঁ, অন্য অন্যরা তা আমি আরেকজনকে কই, আমি তো ওনারটা অতটা হয় না, আরেকজন বলেন কি আজীব আজীব তথ্য যে এক একজন শেয়ার করে। সর্বশেষ বলা হয় যে না, আপনারা যেই তথ্যগুলো শেয়ার করেছেন একটাও এই এবারতে বুঝায় নেই। ইমাম বুখারী এবারত মাঝে মাঝে আনেন আপনাদেরকে পরীক্ষা করার জন্য, আরও এই বাংলাদেশে কিছু ছাত্র থাকবে, ওরা যেন কিছু ম্যাজিক দেখাইতে পারে, এই জন্য এই জাতীয় এবারতগুলা আসে। হ্যাঁ।